রোজা তো কেবল শুরু হলো, এর মধ্যে কেনাকাটা শুরু করে দিস। কিনতে তো হবে, একটু আগে ভাগে কিনে ফেললাম আর কি। দেখো তো কেমন আছে। আচ্ছা ভালো কথা। সুন্দর হয়েছে। ওই জেবাদের ঘরে কে কে আছে? জেবা আর ওর বাচ্চা, তাই তো? ওর স্বামীও আছে। স্বামী না মারা গেছে? ও বিয়ে করলো কবে? ও মিথ্যে বলেছিল। যাই হোক, ওসব পরে শুনবা, দেখো কি আছে। এটা ওর বাচ্চার জন্য, আর ওর স্বামীর জন্য আমি পরে ব্যবস্থা করছি, ঠিক আছে? ঠিক আছে। বাবা আমাকে দিবে মা? এই যে এটা তোমার জন্য। থ্যাংক ইউ বাবা। দেখি তো কি আনছে বাবা। দেখো তো লাল জামা। পছন্দ হয় কিনা। ওয়াও, সুন্দর লাল জামা, তাই না? হ্যাঁ, এটা তোমার ঈদের ড্রেস, ঠিক আছে? এটা পরলে আমাদের মামুনিকে পরীর মতো লাগবে, তাই না? একদম তাই। গত 2 দিন ধরে আসো নাই কেন? এতদিন মা জ্বর ছিল, ওই জন্য মার সাথে আমি আসতে পারিনি। তোমার যে জ্বর সেটা তো তুমি কাউকে জানাও নাই। আমার বৌমা কত দুশ্চিন্তা করলো তুমি। এখন ঠিক আছে। দাদু ভাই, হ্যাঁ দাদু ভাই, আমার জামাটা খুব সুন্দর না? একদম খুব সুন্দর, লাল টুকটুকে, মাশাআল্লাহ। রাজেন্দ্র দেখো আমার জামাটা সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা আমি কাজে যাই, হ্যাঁ? আসো। কি সুন্দর টুকটুকে, লাল টুকটুকে, পরীর মতো লাগবে তোমাকে। এই যে আমার একটা লাল জামা লাগবে। কি লাগবো? লাল জামা। লাল জামা? হ্যাঁ, ও ব্যথা পাচ্ছি। লাল জামা লাগবো তোর। বাপেরে যাই করতে পারোস না? জেবা, শোনো, এটা তোমার জন্য, আর এটা তোমার স্বামীর জন্য, আর এটা তোমার জন্য রচনা। নিব না। আমার একটা লাল জামা চাই। তুমি এটা পরে দেখো, ভালো লাগবে, নাও। হ্যাঁ আপা, ছোট মানুষ, গান গান করে আপনি কতক্ষণ পর থাইমা যাবো, কিছু মনে করেন না, দেন আমি এইতেছি।